গরিব হোক কিংবা বড়লোক, প্রতিটা বাবা মাই চায় নিজের সন্তানকে ভালো রাখতে, নিজেদের থেকে সর্বোচ্চ চেষ্টা করে সন্তানকে ভালো রাখতে। তেমনি সামনেই আসার জন্মদিন, এটা ওর দ্বিতীয় জন্মদিন। আমি ওর প্রতিটা জন্মদিন এমনভাবে স্মরণীয় করে রাখতে চাই যেন ও বড় হয়ে প্রতিটা মেমোরি দেখে বলে যে আমার বাবা মায়ের কোটি কোটি টাকা নেই, কিন্তু আমাকে রাজকন্যার মতো রাখার চেষ্টা করেছে। শুধু তার জন্মদিন না, তার প্রতিটি স্পেশাল ডেকে আমি অনেক সুন্দর করে তুলতে চাই। আজকে যাব ইয়াসার জন্মদিনে আমার জন্য ড্রেস কিনতে। ওইটা ওর জন্মদিন, কিন্তু আমার জন্য স্পেশাল ডে, কারণ ওই দিন আমি প্রথম মা হতে পেরেছি। তো চলুন ব্লগটা দেখে আসি আজকে কি কিনি। আসসালামু আলাইকুম। ঘুম থেকে সকালে উঠেছি, অনেক বেশি শীত করতেছিল। ওঠার পর মনে হলো না, কোনো কাজই ভালো লাগছে না, কিন্তু পরে মনে হলো যে আজকে তো আমার মেয়ের বার্থডের জন্য আমি ড্রেস কিনতে যাব, সো অলসতা করলে চলবে না, সব কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। এই দেখেন, খুব অলস লাগছিল, ভালোই লাগছিল না, ঘুম থেকে উঠলে যেমন লাগে। আর আগের দিন রাতে ভালো একটা ঘুম হয়নি, এজন্য আরও বেশি খারাপ লাগছে। ফ্রেশ হয়েই চলে গেলাম রান্নাবাড়া করতে। আদা রসুনও আজকে ব্লেন্ড করা নেই, ব্লেন্ড করতে হবে। আর কি করার, এই যে পেঁয়াজ সব কিছু কেটে আদা রসুন ব্লেন্ড করে এখন রান্না করব। আর আজকে কিন্তু মার্কেটে যাব ইয়াসার বার্থডের জন্য ড্রেস কিনতে, আমার জন্য ড্রেস কিনবো। ওর বার্থডেতে আমি যেটা পরবো, ওর ড্রেস আমি অনলাইন থেকেই শপিং করে ফেলেছি, কারণ ওই রকম ড্রেস আমি যেমন চাচ্ছি কাস্টমাইজ করে ওইটা আমি মার্কেটে পাবো না। সো আমি আমার মন মতো কালার, মন মতো ডিজাইন দিয়ে আমি বানায় নিছি একটা পেজ থেকে আর কি। গত বছরের ড্রেসটা যে পেজ থেকে নিয়েছিলাম, হিউজ পরিমাণের দাম নিয়েছিল। ড্রেসটা ভালো ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে এই দামে এই ড্রেসটা হয় না, আরও কম প্রাইস নিত। এবার আমি যে পেজ থেকে অর্ডার করেছি, এই পেজ থেকেই আসার একদম ছোটোবেলা থেকে, ওর 7 মাস বয়স থেকে ওই পেজ থেকে ও ড্রেস পরে, সারা ফ্যাশন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো, ওদের পেজ লিঙ্কও আমি দিয়ে দিব ইয়াসের বার্থডের সময়। যাই হোক, এখন আমি রান্নাবান্না করতেছিলাম। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে রাখি, সারা ফ্যাশনে কিন্তু আপনারা অনেক অনেক রিজনেবলে ভালো ভালো ড্রেস পাবেন। আপনাদের কল্পনার বাইরে এত রিজনেবলে, ওরা কোয়ালিটিও ভালো রাখে। বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে ভিতরে সুতি কাপড় দিয়ে দেয়, এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। আর ইয়াসার জন্য আমি ওর থেকে নিই। আচ্ছা, যাই হোক, এখন রান্নার ফাঁকে আমি আসলাম একটু ফ্রুটো নিতে, কারণ আমি এখনও ব্রেকফাস্ট করি নাই। ঠান্ডা ঠান্ডা ফ্রুটো খাবো, তারপর আমি ব্রেকফাস্ট করব। আসলে আজকে মুরগি রান্না করব, শর্টকাট রান্না, আর কিছু করব না, কারণ আজকে সময় নেই হাতে, আবার ঘরের কাজও করতে হবে, যেহেতু আমি একা সব কিছু করে থাকি। আর এখানে আমার দেবর দেখেন কি সুইট, আমার জন্য নাস্তা কিনে আনছে। আমি ওকে বলিও নাই, ঘুম থেকে উঠেই দেখি যে নাস্তা, তো আমি ভাবলাম আগে রান্নাটা করে নেই, আগে ওর জন্য দুপুরের খাবারটা বানাই, তারপর আমি নাস্তা করব। আর এখানে আমি আসার জন্য ড্রেস সব কিছু নামালাম, ওর সানগ্লাস। আর ওর বাবাও চলে আসছে, ওই দিন ওর বাবার অফ ডে ছিল, তারপরেও অফিসে যেতে হয়েছে। ওর বাবার কলিগের মা মারা গিয়েছে, সবাই আন্টির জন্য দোয়া করবেন। এই জন্য ওই ভাইয়ার ডিউটিটা ওর পাপা করে দিচ্ছে। আর এই তো দেখেন, এখন রেডি হয়েছে, আর তার বাবা আমার ব্যান্ড পরে আছে মাথার মধ্যে, ওর চুলগুলো সামনে চলে আসে। এই জন্য বেসিক্যালি এটা আমার ব্যান্ড না, এটা ওর বাবারই ব্যান্ড, অনেক বছর আগের, এটা ওর এক আন্টির ব্যান্ড। ও যখন একা মেসে থাকতো তখন ব্যান্ডটা ওর কাছে ছিল, আর এখন এটা আমিও পড়ি মাঝে মধ্যে, হঠাৎ কোনো ব্যান্ড না পেলে। যাই হোক, এখন আমরা রেডি, এখন আমরা চলে যাব শপিংয়ে। কী যেন ইয়াসার বাবা বলতেছিল একটা, ওর বাবা আমার কাছ থেকে সানগ্লাসটা নিয়ে নিয়েছে, এর জন্য আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি বলছি, তুমি তোমারটা পরো, আমারটা কেন নিয়েছো? সত্যি বলতে চশমাটা আমার না, এটা ওর বাবারই, কিন্তু আমি পরি কারণ এটা আমার অনেক ভালো লাগে, আর আমাকে মানায়ও, সবাই বলে। আমি না নতুন কোনো সানগ্লাস কিনতে গেলে আমার পছন্দই হয় না, কেন জানি। আমার কাছে এটার থেকে আর ভালো সানগ্লাস মনে হয় না, আমার কাছে মনে হয় যে নাই। যাই হোক, ইয়াসাকেও আমরা এমন একটা সানগ্লাস খুঁজে টুজে কিনে দিচ্ছি। সো এটা ও নিয়ে গেছে আজকে এই জন্যই যে আমরা বাপ মেয়ে একরকম পরবো, তোমার পরা দরকার নেই। তারপর বাসার নিচে একটা দোকানে এসে আমি একটু চিপস আর একটা ড্রিঙ্কও কিনে নিলাম খাওয়ার জন্য। আর এখানে দেখেন তারা বাপ মেয়ে কি মজা করতেছে আমার সাথে। ইয়াসার বাবাকে মানুষ যতটা রাগী ভাবে, ও অনেক রাগী, এটা সত্যি, কিন্তু ও অনেক ফানিও আছে, ও সবসময় আমার সাথে ফান করে। আর এখানে দেখেন, ম্যাডাম আজকে দুপুরে ঘুম হয় নাই, সেজন্য ম্যাডামের একটু একটু ঘুম পাচ্ছিল। আর অনেকেই বলে, আপনি ইয়াসাকে কেন ম্যাডাম বলেন? আচ্ছা, আমি কেন তাকে ম্যাডাম বলবো না বলেন তো? তার সমস্ত কাজ আমাকে করে দিতে হয়, আমি তাদের বাসার কাজের বুয়া, সে ম্যাডাম।
আমি ভয়েস ওভার দিচ্ছি, সে এখানে এসে দুষ্টামি করতেছে। যাই হোক, ব্যাপার না, সে এগুলো করে। আর এই দেখেন তার ঘুমের কি স্টাইল, ঘুমিয়ে যায় আবার তাকার হা করে ঘুমিয়ে আছে। এই ভিডিওটা এখন দেখে আমার এত হাসি পাইতেছে। ও হচ্ছে কোলে ঘুমাতে চায় না সিএনজিতে উঠলে। যাই হোক, এখন হচ্ছে আমি ইস্টার্ন মল্লিকার কাছে চলে এসেছি। এখন আউটফিটের শোরুমে যাব। এটা হচ্ছে একটা অনলাইন পেজ। আমি ওদের শোরুমে একটা শাড়ি দেখেছি, যদিও এটা ভালো লাগে নিব, আর না হলে ইস্টার্ন মল্লিকা থেকেই কিনে নেব। এর আগে কখন ইস্টার্ন মল্লিকা আমার শপিং করা হয়নি, কিন্তু সবাই বলে এখানে নাকি রিজনেবল প্রাইস, অনেক সুন্দর সুন্দর ড্রেস। বাট বিশ্বাস করেন, আমার কাছে কোনো দিক দিয়েই মনে হয় নাই এখানে রিজনেবলে পাওয়া যায়। বসুন্ধরাতে যে দাম, এখানে সে মানে একই সেমই দাম। এক একটা শাড়ি চাচ্ছিল 5,000, 7,000, 8,000। 5,000-এ অত ভালো শাড়িও নাই আমি দেখলাম যেগুলো আর কি। আর ড্রেস তো মনে করেন মানে 5-4 এর নিচে নাই। মানে এই মার্কেটে আমি দেখলাম 5,000-এর নিচে কোনো জামা নাই। প্লাস হচ্ছে এর উপরে গেলেও আপনি অত হাই কোয়ালিটি পাবেন না। মিনিমাম আপনাকে একটা বাজেট রাখতে হবে 7-8 এরকম, তাহলে আপনি একটা গর্জিয়াস ড্রেস নিতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছে না, আমি ড্রেস নিব না এবার হচ্ছে আমি শাড়ি নিব। এই জন্য আমি আউটফিটের শোরুমে চলে আসছি। কিন্তু ওদের শোরুমে আসার পর যেটা হলো, ওরা আমাকে আমি যে শাড়িটা দেখছিলাম সেটারই বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছিল, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম একটা পার্পল কালার, কারণ ইয়াসার বার্থডে থিম রেখেছিলাম পার্পল কালার। এই শাড়িটা দেখলাম পার্পল, বাট এটা না মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনলাইনে লাইভে যা দেখেছি তা আমার কাছে মনে হচ্ছিল না। আর সবচেয়ে বড় কথা যেটা, ওরা হচ্ছে ওদের মানে লাইভে বলেছিল যে ওদের শাড়ি হচ্ছে আর মানে ব্লাউজটা রেডি, এই জন্য আর আমি বিশেষ করে গিয়েছিলাম। পরে যেয়ে দেখি যে না, ব্লাউজটা আমাকে বানিয়ে নিতে হবে। সো যদি আমি বানিয়ে নিই তাহলে এই শাড়িটা আমি কেন নিব, আমি অন্য একটা শাড়ি নিব ভাবতেছিলাম। সো এই শাড়িটা যে ইয়াসার বাবা যেটা ধরছি ইয়াসার দাদির জন্য। সো এটা হচ্ছে মানে ওরা ডিসকাউন্টে দিচ্ছিল, বাট এটার প্রাইস চেয়েছিল অনেক বেশি। এই জন্য আর আমি নেই। আমি বললাম যে মার এই শাড়ি পছন্দ হবে না, আর প্রাইসও অনেক বেশি যাচ্ছে, আমরা অন্য একটা মার জন্য নিয়ে নিব নে। আর এখানে হচ্ছে ইয়াসা বেশ হ্যাপি ছিল, আমি জানি না কেন। দেখেন সে কি ঢং করতেছে। আসলে বাবার রাজকন্যারা হয়তো একটু ঢঙ্গি হয়, আমিও অনেক ঢঙ্গি। আমার বাবা এখনও আমাকে বাবু বলে ডাকে। অনেকেই জিজ্ঞেস করেন আপনার বাবাকে দেখি না কেন। আপনার প্রিয়জন যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনি একটু চুপচাপ হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। সো আমার বাবাও একটু চুপচাপ হয়ে গিয়েছে, আগের মতো ছবি ভিডিও এগুলো কিছুই করে না। আর আমিও তাকে কখনো এইগুলোর জন্য ফোর্স করি না, কারণ আমি চাই আমার বাবা যেটাতে শান্তি থাকে সেটাই আমার শান্তি, কারণ তার শান্তিটাই এখন সবচেয়ে বড়। তারপর হচ্ছে আমরা ওইখান থেকে নানি ইস্টার্ন মল্লিকায় চলে আসছি। অনেকগুলো দোকান ঘুরছি। সত্যি কথা বলতে মানে দোতলা 5তলা পুরোটাই হচ্ছে আমরা অনেকগুলো শাড়ি দোকান দেখেছি। দেখার পর আমার ফাইনালি একটা শাড়ি, সেটা আবার দামে মিলতেছিল না, সেটা প্রায় 10,000-এর বেশি চাচ্ছিল। বাট আমি এত টাকা দিয়ে এখন শাড়ি নিব না, কারণ 10,000-এর বেশি এখন আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল। আর শাড়িও অত হচ্ছে ঠিক ছিল না, মানে 10,000 মনে হচ্ছিল না ওইটার প্রাইস হতে পারে। আর আমি পার্পেল খুঁজতেছিলাম, আমার পছন্দ হয়েছিল সাদা। সো ইয়াসার বাবা হচ্ছে হোয়াইট পরবে, আমরা মামে হচ্ছে পার্পেল পরবো। সো ইয়াসার ড্রেসের কালারের সাথে ম্যাচ করেই আমি একদম ডিপ পার্পেল খুঁজতেছিলাম। যাই হোক, তারপর ওই দোকান থেকে বের হয়ে আরও কয়েকটা দোকানে ড্রেসও দেখলাম। আসলে পার্পেল অনেক ড্রেস ছিল, লেহেঙ্গাও ছিল, কিন্তু আমাদের পার্টিটা হচ্ছে আমরা বড় করেই করবো, বাট নিজেরা বাইরের কাউকে বলছি না। সো ওই জন্য ড্রেসগুলো বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছিল। তারপর আমরা উপরে যেতেছিলাম, অন্য মানে আরও শপ আছে উপরের শাড়ির। ইয়াসার বাবা বলতেছিল তোমার যেটা ভালো লাগে সেটা দেখেই তুমি নাও, তাড়াহুড়া করো না, আস্তে ধীরেই নাও, যেহেতু মেয়ের বার্থডে বলে কথা। আর ইয়াসের বাবা সবসময় পছন্দ করে সিম্পলের মধ্যে হচ্ছে গর্জিয়াস, অত বেশি মানে গর্জিয়াসও থাকবে না, আবার অত বেশি সিম্পলও থাকবে না। তো এই দোকানটা এসে হচ্ছে ফাইনালি আমাদের হচ্ছে একটা ড্রেস পছন্দ হয় হোয়াইট কালার। বাট ওটা পছন্দ হলে কি হবে, ওটা আমার সাইজে হচ্ছিল না। মানে আমার সাইজ, আমার বডি হচ্ছে 38 আর ওইটা হচ্ছে 42। সো এটা যদি আমি মানে একটু মানে চাপাতেও যাই, দেখা যাবে যে ওইটা আবার মানে আমার কাপড়ের কাজ আরও অনেক কিছু চলে যাবে, সেটা ভেবে আমি আর নেই নাই। তারপর ফাইনালি অন্য একটা দোকানে গেলাম, যে আমার পছন্দ মতো একটা শাড়ি নিয়েছি। ইনশাআল্লাহ আমি বার্থডেতে পরলে আপনারা দেখতে পারবেন। অত গর্জিয়াসও না, অত নর্মালও না, আমার পছন্দ অনুযায়ী আমি নিয়েছিলাম। তারপর ইয়াসার বাবা আমাদেরকে একটা রেস্টুরেন্টে বসিয়ে সে চলে গিয়েছিল তার জন্য শার্ট আর হচ্ছে প্যান্ট কিনতে হোয়াইট কালার, যেহেতু আমাদের থিমটা হচ্ছে পার্পেল আর হোয়াইট। সো ও হচ্ছে হোয়াইট পরবো, আমরা মামে পার্পেল পরবো। সত্যি কথা বলতে আমার আর ইয়াসার ড্রেস ম্যাচিং করতে যে আমরা অনেক প্যারা খাইছি ভাই। তারপরেও সেম হয় নাই, তাও চেষ্টা করেছি সেম কালার রাখার। এখানে আমরা মামে বসে একটার পর একটা অর্ডার করতেছিলাম আর খেতেছিলাম। ফার্স্টে
ফুচকা নিয়েছিলাম। আমার না এইসব হচ্ছে রেস্টুরেন্টের ফুচকা অনেক পছন্দ। ফুচকার পর একটা ফালুদা নিয়েছে, ওদের ফালুদাটাও ভালো ছিল। এটা হচ্ছে নিউ মার্কেটের পাশেই একটা হচ্ছে মানে রেস্টুরেন্ট ছিল। তো এখানে হচ্ছে আমরা মা আর মেয়ে এখন খাওয়া দাওয়া করবো আর আপনাদেরকে দেখাবো কিভাবে ফালুদা খেতে হয়, তাই না ইয়াশা? আর ইয়াশা হচ্ছে ওই দিন আমাকে একটুও জ্বালাই নাই, মাশাল্লাহ সে আমার সাথে প্রায় 1 ঘন্টার বেশি বসেছিল। তারপর অর্ডার করেছিলাম একটা চিকেন ফ্রাই ইয়াশার জন্য। ভাবছি যে আমি একটু খাবো, বাট আমি উপরেরগুলো খেয়েছি আর ওকে জাস্ট ভিতরে যে মাংস সেটা দিয়েছিলাম। আমরা মা মেয়ে বসে একটার পর একটা অর্ডার করে খাচ্ছিলাম, কারণ ওর বাবা আসতে লেট হবে। তা ভাবলাম যে বসে থাকবো কেন, আমরা একটু খাওয়া দাওয়া করি। ইয়াশা তো কিছুই খায়নি, চিকেন ফ্রাইয়ের অল্প একটু খেয়েছে, বাকি অংশটুকু আমাকেই খেতে হয়েছে। আর এখানে আমি একটা লাচ্ছিও নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের মানে স্যার যে সে চলে এসেছে, দেখেন সে শপিং করে খুবই ক্লান্ত, এসে লাচ্ছি খাইতেছিল। তো এই ছিল আজকের ব্লগ। লাস্টে হচ্ছে আমরা জুতাও কিনেছি আসার জন্য, হোয়াইট কালার। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো নে, ওর বার্থডেতে পড়লেই হচ্ছে আপনারা দেখতে পারবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব কিছু সুন্দরভাবে করতে পারি। বাই বাই।